নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো, কিসের ওয়েট করছো, অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। যারা যারা ভিডিও দেখবে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো বন্ধুরা, আজকে আইএসএল এর মঞ্চে একটি হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে, যেখানে উড়িষ্যা মুখোমুখি হবে এফসি গোয়ার। দুই স্প্যানিশ কোচের মস্তিষ্কের একটা লড়াই হবে, লোবেরা বনাম রোকা। আর এইদিকে রয় কৃষ্ণার সাথেও কিন্তু একটা লড়াই হবে। দারুণ খেলা কিন্তু আজকে একটা হতে চলেছে। তো সেইটা অবশ্যই সন্ধ্যাবেলা 7:30 থেকে আশা করি তোমরা সকলেই দেখবে। তো বন্ধুরা, এরপর তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে, এবার কিন্তু ফুটবলে আসতে চলেছে ব্লু কার্ড, মানে নীল কার্ড। তো এতদিন পর্যন্ত রেড কার্ড এবং ইয়েলো কার্ড ছিল, এবার কিন্তু ব্লু কার্ড চালু হতে চলেছে, নীল কার্ড। তো এবার ব্যাপার হচ্ছে, এই নীল কার্ডের কাজ কি সেইটা তোমাদেরকে বলে দিই। তো এই নীল কার্ডের কাজ হচ্ছে, যদি কোনো কেউ ফাউল করে বা কোনো ভিন্নমত পোষণ করে, মানে রেফারির সাথে তর্কতর্কিতে জড়িয়ে পড়ে, এই রকম কিছু হয়, তাহলে তাকে নীল কার্ড যদি দেখায় রেফারি, তাহলে সেই প্লেয়ারটি কিন্তু 10 মিনিটের জন্য তাকে মাঠের বাইরে গিয়ে বসতে হবে। আর তারপরে যদি এই নীল কার্ডকে যদি দুবার দেখানো হয়, তাহলে যেমন দুখানে ইয়েলো হয়ে একটা রেড হয়, তেমনি দুবার নীল হলে একবার কিন্তু একটা রেড কার্ড হয়ে যাবে, মানে তাকে পুরোপুরি মাঠ থেকে বেরিয়ে যেতে হবে। আর যদি এই রকম হয়, মানে একটা নীল কার্ড আর একটা ইয়েলো কার্ড যদি এই রকম দেখে, তাহলে কিন্তু তাকে লাল কার্ড হিসাবে শো করানো হবে। দুটো নীল কার্ড দেখলে তাকে রেড দেখানো হবে, একটা ইয়েলো একটা নীল দেখলেও তাকে কিন্তু রেড দেখানো হবে। তো এইটা কিন্তু চালু হতে চলেছে ফুটবলে, যেটা কিন্তু রেফারি রাহুল কুমার গুপ্তার জন্য খুবই বড় সুখবর হবে, তোমরা বলতেই পারো। কারণ ভেবে দেখো, জাস্ট ইমাজিন, যদি একটা এইরকম ডার্বি ম্যাচ হচ্ছে যেখানে রাহুল কুমার গুপ্তা রেফারিং করছে, এবং সেখানে সবাইকে রাহুল কুমার গুপ্তা নীল কার্ড দেখিয়ে মাঠের বাইরে বের করে দিল 10 মিনিটের জন্য, শুধুমাত্র গিল আর এদিকে বিশাল কাইত, দুই গোলকিপার রয়ে গেল। জাস্ট ইমাজিন কি হতে চলেছে। তো রাহুল কুমার গুপ্তার হাতে ব্লু কার্ড পড়া মানে ভারতীয় ফুটবল সর্বনাশ হয়ে যাবে, সেটা তোমরা বুঝতেই পারছো। এরপর তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে, ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি ফেলিসিও ব্রাউন, তিনি কিন্তু আজকেই চলে আসছেন ভারতে। তিনি আজকে সরাসরি গুয়াহাটিতে যোগ দেবেন দলের সাথে, দুপুরেই তিনি কিন্তু গুয়াহাটিতে পৌঁছে যাবেন। এরপর তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে, জেসন কামিন্সের কিন্তু ময়ে হয়ে যেতে চলেছে। তো ব্যাপারটা কি তোমাদের সাথে ক্লিয়ার করে দিই। তো ইতিমধ্যে যেরকম যা আপডেট পাওয়া যাচ্ছে, তাতে জেসন কামিন্সকে আর 2-3টে ম্যাচ কিন্তু দেখা হবে। বিশেষ করে 2-3টে ম্যাচ নাও সময় দেওয়া হতে পারে, মানে মোটামুটি 2টো ম্যাচও দেখা হতে পারে। দেখার পরে যদি জেসন কামিন্স তার পারফরমেন্সের ধারের কাছেও না যায়, তাহলে কিন্তু এই জেসন কামিন্সকে পুরোপুরি আনরেজিস্টার করিয়ে ফেলতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট, যেরকম যা খবর। এত দাম দিয়ে কেনা বিদেশিকেও আনরেজিস্টার করাতে হবে, কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু পারফরমেন্সটা এবার কিন্তু দেখতে শুরু করেছে হাবাসের তত্ত্বাবধানে। তো এটাই হচ্ছে এখন দেখার বিষয়। এবং যেহেতু জনি কাউকো তিনি কিন্তু ফিট হয়ে গেছেন, এবং জনি কাউকোকে রেজিস্টার করানোর সম্ভাবনা প্রবল, শুধু তাই নয়, মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে তার একটা প্র্যাকটিস ভিডিও পোস্ট করা হয়েছিল, যেখানে কিন্তু তারা লিখেই দিয়েছিল সুন, খুব তাড়াতাড়ি কিন্তু জনি কাউকো রেজিস্টার্ড হতে চলেছে। এবং শোনা যাচ্ছে জেসন কামিন্সের জায়গায় কিন্তু জনি কাউকোকে রেজিস্টার করানো হতে চলেছে। এইটা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে মোহনবাগান জনতার জন্য একটা খুবই বড় সুখবর, তোমরা সেটা বলতেই পারো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।